আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি আলমডাঙ্গা থানা ডাউকি ইউনিয়নের ৯ নম্বর মাধবপুর ওয়ার্ড। মাধবপুর থেকে আমার সাথে আছেন আমার এক ভাই শিমুল হোসেন। তারা আসলে একটি হারানো বিজ্ঞপ্তির জন্য আসলে আপনাদের সামনে আসা, সে বিষয়ে জানবো কি হারিয়েছে আসলে আপনার। আমার ভ্যান হারিয়ে গেছে ভাই। কিভাবে হারালো? আমার ভ্যানটা আমি মাছ মারতে গেছি নাইন্দে হারুল্লে বিলে। ওখানে আমি তালা মেরে আমি ভিতরে গেছি, কিন্তু বিলের ভিতরে? জি, বিলের ভিতরে যাই আমরা মাছ মারছি। আমরা মাঝে মাঝে তাকাচ্ছি আমার ভ্যানটা আছে নাকি। হ্যাঁ, কয়টার দিকে গেছিলেন আসলে? আমরা বিলের মাঝখানে গেছি 6টাতে। 6টাতে? জি। সর্বশেষ কখন দেখেছিলেন ভ্যানটি? আমার ভ্যানটা দেখেছি 8টার সময়, দেখছি আমার ভ্যান ওখানে আছে, কিন্তু 8টার পরবর্তী 9টা পর্যন্ত তাকিয়ে দেখছি আমার ভ্যানটা নেই। 9টার সময় আমরা উঠতে এসে দেখছি আমার ভ্যানটা নেই। ওখানে ভাঙা তালা আর আমার স্যান্ডেল দুইটা ওখানে ফেলেছি। আমার ভ্যানটা ওখানে তালা ভেঙে তারা আসলে নিয়ে গেছে? তালা ভাঙতে পারি নাই, তালাটা মোটা, কিন্তু শেকল ভেঙে নিয়ে গেছে। ভ্যানটার কতদিন আগে কেনা ভ্যানটি? ভ্যানটা এই 1 বছর হচ্ছে আমার হাতে। কিরকম মূল্য দেবে? আমার ওই ভ্যানটা নিয়েছিল 60,000 টাকা। 60,000 টাকা। আসলে একটা গরিব অসহায় পরিবারের জন্য একটি ভ্যান কিন্তু 60,000 টাকা অনেক কিছু। অনেকের কাছে অনেক কিছু কিছু নাও মনে হতে পারে, সামান্য মনে হতে পারে, অতি সামান্য, কিন্তু একটা হতদরিদ্র পরিবারের কাছে একটি ভ্যান একটি চালিকা শক্তি। তার পরিবার বলেন, তার বাচ্চা কাচ্চা একটি ভ্যানের উপরে কিন্তু নির্ভর করে আসলে। সেই ক্ষেত্রে যদি আপনি কি থানায় কোনো অভিযোগ দায়ের করেছেন? যে আমি থানায় অভিযোগ করছি। এটা ঘটনাটি ঘটেছিল তো গত শুক্রবার, আসলে 5 তারিখ। থানায় সেই সাথে সাথে আরো খোঁজাখুঁজি করেছেন এই 5 দিন? যে আমি খুব খোঁজাখুঁজি করার পরেও আমি ভ্যানটা পাই নাই। কোনো প্রমাণ পেয়েছেন চোরের? আমি 2 কপি ছবি পাইছি। কিভাবে পেলেন? ওখানে সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরা থেকে আমরা ছবিগুলো পাইছি। ভিডিও আকারে বা ছবি পেয়েছেন? সিসি ক্যামেরার ফুটেজ? জি, সিসি ক্যামেরা। অবশ্যই সেই ফুটেজটি স্ক্রিনে দেওয়া হবে। যদি আপনারা চিনে থাকেন অবশ্যই তাকে ধরে দেওয়ার চেষ্টা করবেন। সেই সাথে সাথে আমি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই, চোরের শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে সাথে আমার এই ভাইয়ের নাম্বারটি আমি স্ক্রিনে দেবো। অবশ্যই যদি কোথাও ভ্যানটি দেখে থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যদি চোরকে চিনে থাকেন এই ভাইকে অথবা আলমডাঙ্গা প্রশাসনকে অবশ্যই খবর দেবেন। ধন্যবাদ সবাইকে।